হ্যালো এভরিওয়ান, আমি আবুল কালাম শেখ। এসএসসি জিডি 2024 এক্সামের জন্য আমি কীভাবে প্রিপারেশন করেছিলাম সেই ব্যাপারে আমি তোমাদেরকে জানাবো। আমার এসএসসি জিডি 2024 ফাইনাল স্কোর আউট অফ 160 101। আমি প্রত্যেক দিন অ্যাভারেজ টাইম 10 থেকে 12 ঘন্টা আমি স্টাডি করতাম। একদিন আমি 3টা করে আমি সাবজেক্ট করতাম। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি একটা সাবজেক্ট করতাম। দুপুরে লাঞ্চ করার পরে আমি একটা সাবজেক্ট করতাম, আর রাত্রিবেলায় আমি একটা সাবজেক্ট করতাম। রাত্রিবেলা সাবজেক্ট আমি যতক্ষণ পারতাম পড়তাম, রাত 12টা 1টা পর্যন্ত যতক্ষণ পারতাম আমি পড়তাম। তো যদি পড়াশোনা যদি খুব রাত্রে যদি তাড়াতাড়ি বসতাম তো বেশি রাত জাগতাম না। যদি রাতে যদি আমি লেট করে পড়তে বসতাম তাহলে আমাকে রাত জাগতে হতো। আমার পড়াশোনা পুরোটাই বাড়িতে থেকে ইউটিউব থেকে আমি প্রিপারেশনটা করেছিলাম। ইউটিউবের মাধ্যমে আমার কোনো অফলাইনে কোনো পেড কোচিং ছিল না, আর ইউটিউবে আমার কোনো পেড কোচিং ছিল না। ইউটিউবে যেগুলো আমি ফ্রি ক্লাস পেতাম সেগুলো আমি অ্যাটেন্ড করতাম। ইউটিউবে ম্যাথামেটিক্সের জন্য আমি ক্লাস করতাম আদিত্য রঞ্জন স্যারের, আর রিজনিংয়ের জন্য আমি ক্লাস করতাম রিজনিং বয় আরুণ কুমার স্যার, আর হিন্দির জন্য আমি ক্লাস করতাম নিধি ম্যাম। জিকে জিএসের জন্য আমি একটা বুকস কিনেছিলাম, সেই বুকস থেকে আমি পড়তাম নাইটে। লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন টিসিএস প্যাটার্ন ছিল, সেই কোশ্চেন্সগুলো আমি পড়েছিলাম। এই বইটা থেকে আমি জিকে জিএসটা পড়েছিলাম। লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন্স দেওয়া আছে। আর হিন্দির জন্য আমি একটা বই কিনেছিলাম রোজগার উইথ আনকিত ভাটি স্যারের। এই বইটা আমি 2 টাইমস আমি পড়েছিলাম। আর আমি যে বই থেকে রিজনিং প্র্যাকটিস করতাম, নাইকেলের আমি একটা বই নিয়েছিলাম টিসিএস প্যাটার্ন। এই বইটা থেকে আমি রিজনিং প্র্যাকটিস করতাম। লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন্স দেওয়া আছে। নাইকেলের এই বই থেকে আমি রিজনিং প্র্যাকটিস করতাম। আর ম্যাথামেটিক্স তো আমি আদিত্য রঞ্জন স্যারের ক্লাস করতাম। স্যার 1 ঘন্টার ক্লাস করাতো, 1 ঘন্টায় 10টা মতো অঙ্ক করাতো। সেই অঙ্কগুলো আমি যেদিন ক্লাস করতাম তারপরের দিন আমি অঙ্কগুলো আমি প্র্যাকটিস করতাম। আর আমি অঙ্কের বেশি প্র্যাকটিস করার জন্য অঙ্কগুলো একটা বই কিনেছিলাম কিরণের ম্যাথামেটিক্সের জন্য। আমি এই বইটা থেকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি প্র্যাকটিস করতাম। রিজনিংয়ের যে চ্যাপ্টারগুলো আমাকে টাফ লাগতো সেগুলো আমি একটু বেশি প্র্যাকটিস করতাম। কোডিং ডিকোডিং সিডিং অ্যারেঞ্জমেন্ট আমাকে একটু টাফ লাগতো। কোডিং ডিকোডিং সিডিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টার দুটো আমি বেশি করে প্র্যাকটিস করতাম। আমি মক টেস্টের জন্য টেক্সট বুকে আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম। এক্সামের 6 মাস আগে থেকে আমি টেক্সট বুকে মকগুলো আমি অ্যাটেন্ড করতাম এসএসসি জিডি। তো 6 মাস আগে আমি উইকলি মক অ্যাটেন্ড করতাম। আর এক্সামের 1 মাস আগে আমি একটা করে মক অ্যাটেন্ড করতাম দিনে। আর এক্সাম যখন কাছে গিয়েছিলো, যখন লাস্ট টাইম আর 15 দিন ছিল, তখন আমি একদিনে 3টা করে মক অ্যাটেন্ড করতাম। তো মকটা আমি অ্যাটেন্ড করতাম দুপুরে লাঞ্চ করার পরে। বিকেল 3টার সময় আমি মক টেস্ট দিতে বসতাম। আর প্রতিটা মক টেস্ট দেওয়ার পরে আমি যে কোশ্চেনগুলো রাইট হতো সেগুলো দেখতাম, যেগুলো রং হতো সেগুলো দেখতাম। অ্যানালাইসিসটা আমি ভালো করে করতাম। অ্যানালাইসিস করার পরে তারপরে আমি নেক্সট মকে আমি যেতাম। ফাইনাল এক্সামে যাওয়ার আগে আমি টোটাল 58 থেকে 60টা প্রিভিয়াস ইয়ার মক আমি অ্যাটেন্ড করে গিয়েছিলাম টেক্সট বুকে। প্রিভিয়াস ইয়ার মক অ্যাটেন্ড করতাম, ফুল মকও অ্যাটেন্ড করতাম। প্রিভিয়াস ইয়ার মক মোটামুটি আমি 58 থেকে 60টা অ্যাটেন্ড করেছিলাম, আর ফুল মক অ্যাটেন্ড করেছিলাম
ফুল মক অ্যাটেম্প করতাম, এক্সপেক্টেড মক অ্যাটেম্প করতাম। মোটামুটি পরীক্ষার আগে, ফাইনাল এক্সামে যাওয়ার আগে আমার মক অ্যাটেম্প হয়েছিল 75 থেকে 80টা। আমার এক্সাম ছিল কলকাতায় টিসিএসের সেকেন্ড শিফটে 7 মার্চ 2024। মকে যেভাবে আমি সেকশনগুলোকে আমি অ্যাটেম্প করতাম, প্রথমে আমি অ্যাটেম্প করতাম মক টেস্টের হিন্দিকে, তারপরে আমি অ্যাটেম্প করতাম রিজনিংকে, তারপরে আমি অ্যাটেম্প করতাম জিকে জিএসকে, তারপরে আমি অ্যাটেম্প করতাম ম্যাথামেটিক্সকে। তো ফাইনাল এক্সাম আমি সেইভাবে আমি পেপারটাকে আমি অ্যাটেম্প করেছিলাম। প্রথমে আমি অ্যাটেম্প করেছিলাম হিন্দিকে, তারপরে আমি অ্যাটেম্প করেছিলাম রিজনিংকে, তারপরে আমি অ্যাটেম্প করেছিলাম জিকে জিএসকে, তারপরে আমি অ্যাটেম্প করেছিলাম ম্যাথামেটিক্সকে। আমি যখন বাড়িতে টেক্সট বুকে মকগুলো অ্যাটেম্প করতাম, তো প্রথম আমার নাম্বার কমই আসতো, স্কোর 58 আসতো, 60 আসতো, 70 আসতো, 72 আসতো, 78 আসতো, 80 আসতো, 81 আসতো, 82 আসতো, 89 আসতো, 97 আসতো, 105 আসতো। লাস্ট আমার একটা মকে এসেছিলো হাইস্ট স্কোর আউট অফ 160, 109.5। তো ফাইনালে আমি পেপারটা সেভাবে অ্যাটেম্প করেছিলাম। বাড়িতে মক টেস্টে আমি যেভাবে অ্যাটেম্প করতাম টেক্সট বুক থেকে, সেভাবে আমি অ্যাটেম্প করেছিলাম সেকশনালগুলোকে। প্রথমে হিন্দি গ্রামারটা করেছিলাম। হিন্দি গ্রামারে প্রথম কোশ্চেন আমার টাফ চলে এসেছিলো, তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। তো কোশ্চেনটা আমি সঠিক করে তারপরে বেরিয়ে গেছিলাম। হিন্দি করতে আমার টাইমটা লেগে গিয়েছিলো ফাইনালে 20 মিনিট। বাড়িতে টেক্সট বুকে আমি মক টেস্টে হিন্দি অ্যাটেম্প করতাম 13 থেকে 14 মিনিটে, কিন্তু ওখানে আমার টাইম লেগে গেছিলো 20 মিনিট। 20 মিনিট লাগার পিছনে কারণটা হচ্ছে আমার হিন্দি কোশ্চেনটা একটু টাফ ছিল, তো আমাকে একটু বুঝে করতে একটু আমার টাইম লেগেছিলো। আর প্যাসেজটা যেটা কম্পিউটার স্ক্রিন কোশ্চেন্সগুলো নিচে দেয়, তো সেটা কোশ্চেন্সটা ছিল ডান দিকে আর প্যাসেজটা ছিল বাম দিকে। প্যাসেজটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, একটু নিচে একটা বার ছিল, সেই বারে ক্লিক করলে প্যাসেজটা পুরো দেখতে পাই, তো সেটা আমার জানা ছিল না। এর আগে তো আমি এসএসসি অনেক কিছু পরীক্ষা দিয়েছি, তো প্যাসেজ এরকম কোনোবার করেনি। প্যাসেজটা এবছরেই নতুন এরকম নিয়ম করেছিল। প্যাসেজের কোশ্চেনটা সম্পূর্ণ স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছিল, সে বারে ক্লিক করার পরে তবে দেখতে পাওয়া যাচ্ছিল। তো প্যাসেজটা যেহেতু আমি সম্পূর্ণ কোশ্চেন্স প্যাসেজটা দেখতে পাচ্ছিলাম না, বারবার আমাকে পুরো প্যাসেজ পড়তে হচ্ছিলো, মাউস নিয়ে সরাসরি করতে হচ্ছিলো বারবার। তো ওই জন্য আমার হিন্দি অ্যাটেম্প করতে 13 থেকে 14 মিনিটের জায়গায় 20 মিনিট লেগে গেছে। তারপর আমি হিন্দি অ্যাটেম্প করার পরে আমি অ্যাটেম্প করেছিলাম রিজনিংকে। রিজনিং আমার প্রথম কোশ্চেন চলে এসেছিলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি একটু ভেবেছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কোশ্চেনটা আমি এখনই অ্যাটেম্প করবো না, সব কোশ্চেন রিজনিংয়ের অ্যাটেম্প করার পরে আমি অ্যাটেম্প করবো। তো দেখলাম যে না, পরে আবার টাইম পাওয়া যাবে না, তো কোশ্চেনটাকে আমি এখনই অ্যাটেম্প করে ফেলে গেছি, প্র্যাকটিস তো আছে। তো সেই কোশ্চেনটা আমার অ্যাটেম্প করতে টাইম লেগেছিলো 40 থেকে 50 মিনিট। প্রথমে আমি অ্যাটেম্প করতে চাইছিলাম না, কেন? তো সিটিং অ্যারেঞ্জমেন্ট কোশ্চেনটা একটু টাফ। সিটিং অ্যারেঞ্জমেন্ট সব জায়গায় রিজনিংয়ের টাফ কোশ্চেন আমাকে লাগতো। তো রিজনিংয়ে আমি 18 কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম। 2টো কোশ্চেন আমি বুঝতে পারিনি, প্যাটার্ন ধরতে পারছিলাম না, মোটামুটি 30 সেকেন্ড ভেবেছিলাম। প্যাটার্ন যখন ধরতে পারছিলাম না, তখন আমি স্কিপ করে পালিয়ে গিয়েছিলাম। তো রিজনিংয়ে আমার অ্যাকুরেট অ্যান্সার হয়েছিল 17, আর একটা কোশ্চেন আমার রং হয়ে গেছিলো। জানি না কীভাবে কোশ্চেনটা আমার রং হয়ে গেছিলো, ওখানে অ্যান্সার মনে হচ্ছিলো যে সঠিক বের করলো। তো অ্যান্সার পেতে যখন গেলো তখন অ্যান্সার দেখছি একটা কোশ্চেন রিজনিংয়ে, একটা কোশ্চেন রং। রিজনিংয়ের যে 2টো কোশ্চেন আমার ছোটো ছিল, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং থেকে ছিল একটা, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা কোশ্চেন ছিল। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট 2টা ছিল, একটা কোশ্চেন আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট পেরেছিলাম,
আর একটা কোশ্চেন আমি মানে বুঝতে পারি সেকেন্ডের জন্য, সে দুটো কোশ্চেন আমার মনে ছুটেছিল, নট অ্যাটেম্প্ট করেছিল। রিজনিং অ্যাটেম্প্ট করার পরে আমি গিয়েছিলাম জিকে জিএসে। তো প্রথমে কোশ্চেন আমি কমন পেয়ে গেছিলাম, প্রথম থেকে কিছুটা, মোটামুটি 10 থেকে 12-13টা কোশ্চেন আমাদের মানে 10টা মতো কোশ্চেন আমি মানে কমন পেয়েছিলাম। আর যেহেতু মানে নেগেটিভটা কম ছিল, তো জিকে জিএসটা আমি কিছুটা আমি মানে অপশন এলিমিনেশন করে 20টা কোশ্চেন আমি অ্যাটেম্প্ট করেছিলাম। নেগেটিভটা যেহেতু কম ছিল 0.25, তো আমার জিকে জিএসে কারেক্ট হয়েছিল 12 কোশ্চেন, রং হয়েছিল 8 কোশ্চেন। রিজনিংটা আমার অ্যাটেম্প্ট করতে টাইম লেগে গেছিলো 23 থেকে 24 মিনিট। তারপর জিকে জিএস তো করা হয়ে গেল। জিকে জিএস করার পরে তখন ম্যাথামেটিক্সে গেলাম। ম্যাথামেটিক্সের জন্য আমার টাইম ছিল মাত্র 8 মিনিট, লাস্ট টাইম ছিল এক্সাম ফিনিশ। 8 মিনিটে আমি 13 পর্যন্ত ম্যাথ দেখেছিলাম, বাকি 7টা অঙ্ক আমি দেখতে পাইনি। টোটাল আমি অ্যাটেম্প্ট করেছিলাম আউট অফ 80 কিউবের 71। আমার অ্যাকুরেট অ্যান্সার টোটাল হয়েছিল 49, আর ইনকারেক্ট হয়েছিল 22। ম্যাথামেটিক্সে আমার কারেক্ট হয়েছিল 7 কোশ্চেন কারেক্ট হয়েছিল, 6 কোশ্চেন আমার রং হয়েছিল। আর যদি মোটামুটি 4 মিনিট দিতে পেতাম, তো বাকি হয়তো 7টা অঙ্কর জায়গায় আমি মোটামুটি 4 থেকে 5টা অঙ্ক আরও পারতাম, মোটামুটি 5টা অঙ্ক আমি পারতাম। তো টাইমটা পাইনি, কারণ ওই হিন্দি গ্রামার আমার টাইমটা চলে গিয়েছিলো, 20 মিনিট টাইম লেগেছিলো। যেখানে 13 থেকে 14 মিনিট লাগে, সেখানে 20 মিনিট টাইম লেগে গেছিলো। ওই জন্য আমার মানে পেপারটা একটু মানে খারাপ হয়েছে, ম্যাথামেটিক্সটা আমি কভার করতে পারিনি। আমি তো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি। আমাদের এরিয়াতে কাট অফ দিয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে, ফিজিক্যাল কাট অফ দিয়েছে 72 আউট অফ 160। আমি এখন রানিংয়ের জন্য এখন প্রিপারেশন করছি, যেহেতু নেক্সট এখনও 2টো স্টেজ বাকি আছে, রানিং মেডিকেল, তারপরে ফাইনাল মেডিকেল। এই দুটো ক্লিয়ার হয়ে গেলেই ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক ফাইনাল মেরিট ক্লিয়ার হয় কিনা, সেই অপেক্ষায় এখন আছি। এসএসসি জিডি 2025 এক্সামের জন্য তোমরা যেসব ভাই বোনেরা প্রিপারেশান করছো, তোমরা তোমাদের প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও। তার জন্য বেস্ট অফ লাক তোমাদেরকে। তোমরা ভালোভাবে প্রিপারেশানটা করো, স্কোর ভালো করো, সিলেকশন অবশ্যই পাবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আমি এখানেই ভিডিওটা শেষ করে দেবো। বাই বাই, টাটা।